রাইট টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা তৃতীয় শ্রেণীর বাটারফ্লাই এর অর্থাৎ ইংরেজি বইয়ের রিভিশন লেসন এর 1 পাতা থেকে 3 পাতা পর্যন্ত আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। রিভিশন লেসন অর্থাৎ পুনরালোচনামূলক পাঠ। লেটস ডু চলো করি। অ্যাক্টিভিটি 1 অর্থাৎ কর্মতৎপরতা 1। লেটস লুক অ্যাট দ্য পিকচার চলো ছবিগুলি দেখি। অ্যান্ড রাইট দ্য মিসিং লেটার এবং হারিয়ে যাওয়া বা বাদ পড়া অক্ষরগুলি লিখি। মিসিং মানে হারিয়ে যাওয়া বা বাদ পড়া অক্ষরগুলি লিখি। দেখো এখানে কি আছে, একটি বিড়াল, ক্যাট, সিএটি ক্যাট, তাহলে সিটা লেখা আছে, আমরা এটিটা লিখে দেব। নেক্সট দেখো বাসের একটি ছবি, তাহলে বিইউএস বাস। নেক্সট কি আছে, এটা একটি জেব্রার ছবি, তাহলে ZEBRA জেব্রা। তারপরে কি আছে দেখো, এটা মেঘ বা ইংরেজিতে আমরা বলি ক্লাউড। ক্লাউড বানান কি CLOUD ক্লাউড। তারপরে এখানে কি আছে দেখো, একটি বিদ্যালয় বা স্কুলের ছবি, তাহলে SCHOOL স্কুল। এখানে কি আছে, একটি খরগোশ, ইংরেজিতে বলবো র্যাবিট, RABIT র্যাবিট। এটা কি আছে, একটি ডঙ্কি বা গাধা, DONKEY ডঙ্কি। তারপরে কি আছে, এটা একটি হাতি, কি হবে, এলিফ্যান্ট, ELEPHANT এলিফ্যান্ট। এই হয়ে গেল আমাদের প্রথম অ্যাক্টিভিটি 1। এরপর দেখো নেক্সট অ্যাক্টিভিটি 2। তাহলে অ্যাক্টিভিটি 1টা তোমরা আরেকবার ভালো করে দেখে নাও। এবার অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2 এ কি আছে দেখো, লেটস অ্যারেঞ্জ দ্য লেটার গিভেন ব্লু টু মেক মিনিংফুল ওয়ার্ড। চলো অক্ষরগুলি নিম্নের অক্ষরগুলি সাজাই এবং অর্থপূর্ণ শব্দ তৈরি করি। তাহলে এটাকে অক্ষরগুলিকে সাজাতে হবে এবং অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। দেখো আছে কি আছে, 1 নম্বরে আছে TAM, এটা দিয়ে কোনো অর্থ হয় না, তাহলে আমরা কি লিখবো, MAT ম্যাট, ম্যাট মানে মাদুর। তাহলে এখানে কি আছে, GROF, এটাতেও কোনো শব্দ হয় না, আমরা এটা সাজিয়ে লিখলে কি হবে, কি পাবো, ফ্রগ, FROG ফ্রগ মানে ব্যাং। এখানে দেখো OBKO, এটাকে সাজিয়ে কি লিখলে কি পাবো, BOOK বুক, বুক মানে কি, বই। আর TOAG, এটাকে সাজিয়ে কি লিখলে কি পাবো, GOAT গোট, গোট মানে ছাগল। নেক্সট দেখো ILON, এটাকে সাজিয়ে লিখলে কি পাবো, LION লায়ন মানে সিংহ। YLCEC, এটাকে সাজিয়ে কি লিখবো, CYCLE সাইকেল, সাইকেল মানে সাইকেল বা দ্বিচক্রযান, আমরা যে সাইকেলটা ব্যবহার করি সেই সাইকেল, সাইকেল মানে দ্বিচক্রযান। তাহলে অ্যাক্টিভিটি 2 হলো। নেক্সট কি আছে দেখো, অ্যাক্টিভিটি 3 অর্থাৎ কর্মতৎপরতা 3। অ্যারেঞ্জ দোজ ওয়ার্ড ইন দ্য অর্ডার অফ AZ, এই শব্দগুলিকে এ থেকে জেড ক্রম অনুসারে সাজাও। অ্যান্ড রাইট দেম ইন দ্য স্পেস গিভেন বিলো, এবং নিচে খালি জায়গায় লেখো। দ্য ফার্স্ট 2 ওয়ার্ডস আর ডান ফর ইউ, তাহলে প্রথম দুটি শব্দ তোমার জন্য দেয়া হলো। এই যে প্রথম দুটি শব্দ, তাহলে এখানে কি কি শব্দ আছে, এখানে দেখো কতগুলো শব্দ আছে, এখানে 17টি, টোটাল কতটি শব্দ আছে জানো, 17টি শব্দ আছে, 17টি শব্দ আছে। এবং 17টি শব্দের মধ্যে দেখো, লক্ষ্য করবে ভালো করে, এ থেকে টি অবধি আছে, একবারে টি, লাস্ট আছে টি, এর মধ্যে ক্রম অনুসারে আছে, কিন্তু মাঝখানের আই দিয়ে, এন দিয়ে এবং কিউ দিয়ে কোনো শব্দ নেই। তাছাড়া এ থেকে একদম টি অবধি কন্টিনিউ কিন্তু শব্দগুলো রয়েছে। টি মানে টেবিল, এই যে টেবিল, এই লাস্ট অবধি। তাহলে আমরা সাজাচ্ছি দেখো, এ দিয়ে কোনটা হচ্ছে অ্যাপেল, বি দিয়ে কোনটা হচ্ছে বুক, সি দিয়ে কেক, ডি দিয়ে ডগ, ই দিয়ে, তারপরে ই দিয়ে এগ, তারপরে এফ দিয়ে ফক্স, ফক্স, তারপরে 6 7, সাথে কি হবে, তাহলে সাথে হবে এফ এর পরে কি আসে, গোট, জি দিয়ে গোট,
ও এ টি গোট। এবার 8 নম্বর কি হবে দেখো, 8 নম্বরে তাহলে লিখতে হবে জি দিয়ে হয়ে গেল। এবার তাহলে কি হবে, এইচ দিয়ে কি হবে, হেন। হেনটা লিখে দিই আমরা, এই যে হেন, এইচ ই এন, হেন। 9 নম্বরে কি হবে, এইচ এর পরে আইটা আগেই বলেছি, আইটা নেই, তাহলে আই, তারপরে জে দিয়ে কি হবে, জাগ, জে ইউ জি, জাগ। 10 নম্বরে কি হবে, জাগ হয়ে গেল। এরপরে আই যে কে দিয়ে কি হবে, কে দিয়ে তাহলে হবে, কে দিয়ে হবে কাইট, এই যে কাইট, কে আই টি ই, কাইট। 10, তারপরে 11 নম্বরে হবে কে হয়ে গেল। এরপরে কের পরে কি আছে, এল, এলে কি আছে, এই দেখো ল্যাম্প, এল এ এম বি, ল্যাম্প। 12 নম্বরে তাহলে এল এর পরে কি হবে, এম, এম দিয়ে দেখো ম্যাট, এম এ টি, ম্যাট। 13 নম্বরে কি হবে, এম এর পর এন, এনটা নেই, আগেই বলেছি এনটা নেই, তাহলে ও দিয়ে আছে, ও দিয়ে অক্স, এই দেখো ও দিয়ে অক্স, ও এক্স, অক্স। 14 নম্বরে কি হবে তাহলে, ও হয়ে গেল, ওর পরে পি, পি দিয়ে কি হবে দেখো, পি দিয়ে হবে তোমার পট, পিওটি, পট, পি ও টি, পট। 14, 15, এবার 1 5, 15 নম্বরে কি হবে, পির পরে কিউ, কিউটা নেই, তাহলে কিউর পরে আর হবে, আর কি আছে, র্যাট, আর আর এ টি, র্যাট। 15 হয়ে গেল। এরপর 16 নম্বরে দেখো, 16 নম্বরে কি হবে, 16 নম্বরে হবে এস দিয়ে, আর আর এর পরে এস, এস দিয়ে এস এইচ আই আর টি, শার্ট, এস এইচ আই আর টি, শার্ট। এবং 17 নম্বরে লাস্ট কি বলেছিলাম, টি দিয়ে টেবিল, টি এ বি এল ই, টেবিল। তাহলে এই 17টা ওয়ার্ড পরপর এ টু জেড ক্রম অনুসারে সাজালাম। নেক্সট কি আছে দেখো, অ্যাক্টিভিটি 4, অর্থাৎ কর্মতৎপরতা 4। ইন দ্য হেল্প বক্স, মানে সহায়ক বাক্সটিতে, দেয়ার আর নেমস অফ সাম ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল, তাহলে কিছু ফল ও সবজির নাম দেওয়া আছে। নাও রাইট দ্য নেম অফ দ্য ভেজিটেবল ইন বাস্কেট এ, তাহলে এ ঝুড়িতে সবজিগুলির নাম, অ্যান্ড দ্য নেম অফ দ্য ফ্রুটস ইন বাস্কেট বি, আর বি ঝুড়িতে ফলগুলোর নাম লেখো। 1 ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া হলো। তাহলে এই যে এইটা হলো হেল্প বক্স, সহায়ক বাক্স, এইটা হলো হেল্প বক্স। তাহলে এইটা হলো বাস্কেট এ, এইটা হলো বাস্কেট বি, ঝুড়ি এ এবং ঝুড়ি বি। ঝুড়ি এতে লিখতে হবে সবজিগুলোর নাম, ভেজিটেবলস, আর বিতে লিখতে হবে ফলগুলোর নাম, ফ্রুটস। তাহলে দেখো হেল্প বক্সে মোটমাট 14টি ফল এবং সবজির নাম লেখা রয়েছে। তাহলে 7টি সবজি হবে আর 7টি ফল হবে। তাহলে আমরা এগুলোকে সাজিয়ে লিখলাম, আগেই লিখে রেখেছি দেখো। তাহলে কি পেলাম এখান থেকে, সবজিতে কি কি পেলাম, ক্যাবেজ মানে বাঁধাকপি, পটেটো মানে আলু, পিস মানে মটরশুঁটি, ব্রিঞ্জাল বেগুন, অনিয়ন মানে পেঁয়াজ, লেমন লেবু, আর টমেটো, টমেটো মানে বিলাতি বা টমেটো। তাহলে এই 7টা আমরা পেলাম সবজিতে। আর এইদিকে দেখো কি পেলাম, ফ্রুটসের ক্ষেত্রে বা ফলের ক্ষেত্রে অ্যাপেল, লিচি মানে লিচু, গুয়াভা মানে পেয়ারা, গ্রেপস মানে আঙ্গুর ফল, ব্যানানা কলা, অরেঞ্জ কমলালেবু, আর ম্যাঙ্গো মানে আম। তাহলে লেটস টক, চলো বলি। তাহলে আস্ক ইউর ফ্রেন্ড হুইচ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল হি শি লাইকস। তাহলে আস্ক ইউর ফ্রেন্ড, তোমার বন্ধুকে জিজ্ঞেস করো, হুইচ মানে যে
বা কোন ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল, কোন ফল এবং সবজি হি শি লাইক, সে পছন্দ করে। হি হলো পুরুষের ক্ষেত্রে এবং শি হলো স্ত্রীর ক্ষেত্রে। তাহলে তুমি তোমার বন্ধুকে জিজ্ঞেস করো সে কোন ফল এবং ভেজিটেবল সে পছন্দ করে। তাহলে কিভাবে তুমি জিজ্ঞেস করবে? তুমি বলবে হুইচ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস ডু ইউ লাইক, এই প্রশ্ন করে তুমি তাকে জিজ্ঞেস করতে পারো। উত্তরে সে হয়তো তার মতো করে বলবে, যেমন সে বলতে পারে আই লাইক ব্যানানা, ম্যাঙ্গো, গ্রেপস এটসেট্রা। নেক্সট কি লিখেছে দেখো, টেল ইউর ফ্রেন্ডস হুইচ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস ইউ লাইক। টেল ইউর ফ্রেন্ডস, তোমার বন্ধুকে বলো, হুইচ মানে যে বা কোন, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস ফল এবং শাকসবজি ইউ লাইক তুমি পছন্দ করো। তোমার বন্ধুকে বলো কোন ফল এবং শাকসবজি তুমি পছন্দ করো। তাহলে তুমি কি বলবে? আই লাইক ম্যাঙ্গো, ব্যানানা, অরেঞ্জ অ্যান্ড গুয়াভা ইন ফ্রুটস। আমি ফলের মধ্যে আম, কলা, কমলালেবু এবং পেয়ারা পছন্দ করি। অ্যান্ড পটেটো, ক্যাবেজ, টমেটো অ্যান্ড পিস ইন ভেজিটেবল, এবং সবজির মধ্যে আলু, বাঁধাকপি, টমেটো এবং মটরশুঁটি পছন্দ করি। এভাবে বলতে পারো। হুইচ ভেজিটেবলস ডু ইউ লাইক টু হ্যাভ ইন উইন্টার। তাহলে শীতকালে তুমি কি সবজি পছন্দ করো? তুমি উত্তরে লিখতে পারো এভাবে, ইন উইন্টার আই লাইক টু হ্যাভ কলিফ্লাওয়ার, পিস, ক্যাবেজ, ক্যারোট এটসেট্রা। তাহলে এর মানে হলো শীতকালে আমি ফুলকপি, মটরশুঁটি, বাঁধাকপি, গাজর এগুলো পছন্দ করি। নেক্সট কি আছে দেখো, হুইচ ফ্রুটস ডু ইউ লাইক টু হ্যাভ ইন সামার। তাহলে গ্রীষ্মকালে তুমি কোন ফল পছন্দ করো? ইন সামার, গ্রীষ্মকালে আই লাইক টু হ্যাভ ওয়াটারমেলন, লিচি, ম্যাঙ্গো। তাহলে গ্রীষ্মকালে আমি পছন্দ করি তরমুজ, লিচি, আম। এইভাবে তুমি উত্তর লিখতে পারো। নেক্সট দেখো অ্যাক্টিভিটি 5 অর্থাৎ কর্মপত্র বা কর্মতৎপরতা 5। কি আছে দেখো, সাম ওয়ার্ডস আর মিসিং ইন দ্য পিকচার স্টোরি। মানে ছবির গল্পে কিছু শব্দ বাদ গেছে। লেটস ইউজ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স অ্যান্ড কমপ্লিট দ্য স্টোরি। মানে হলো সহায়ক বাক্স থেকে শব্দগুলো ব্যবহার করি এবং গল্পটি সম্পূর্ণ করি। সহায়ক বাক্স মানে এই যে সহায়ক বাক্স, সহায়ক বাক্সে কি, হেল্প বক্সে কি কি দিয়েছে? রেইন দিয়েছে, ক্লাউড দিয়েছে, গার্ল দিয়েছে, আমব্রেলা দিয়েছে। এইগুলো দিয়ে আমরা এই যে শূন্যস্থানগুলো আছে পরপর এগুলো পূরণ করব। তা আমি আগেই করে রেখেছি দেখো। তাহলে স্টোরিটা কি আছে? এখানে একটি মেয়ে আছে, এখানে একটি ক্লাউড আছে, বৃষ্টি আছে, আমব্রেলা আছে। তাহলে দ্য ড্যাশ ওয়েন্ট ফর এ ওয়াক। তাহলে দ্য গার্ল মেয়ে, হ্যাঁ, দ্য গার্ল ওয়েন্ট ফর এ ওয়াক। তাহলে কি, মেয়েটি হাঁটতে গিয়েছিল। শি স এ বিগ, কি দেখেছিল? ক্লাউড। শি স এ বিগ ক্লাউড, সে একটি বড় মেঘ দেখতে পেল। তাহলে এটা কি হচ্ছে দেখো, রেইন। রেইন ফেল হেভিলি। রেইন বৃষ্টি খুব ভীষণ পড়ছিল। রেইন ফেল, ফেল মানে পড়া, পড়ছিল। হেভিলি ভীষণভাবে, খুব। তাহলে বৃষ্টি ভীষণভাবে পড়ছিল। বাট কিন্তু, শি হ্যাড অ্যান আমব্রেলা, কিন্তু তার ছিল একটি ছাতা। বাট কিন্তু, শি তার বা সে, হ্যাড অ্যান আমব্রেলা তার একটি ছাতা ছিল। এই হলো তোমার অ্যাক্টিভিটি 5 এর প্রশ্ন উত্তর।